নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি একটা তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি। আজকে দুপুরে আমাদের একটা লাঞ্চের রেসিপি, গরম ভাতের সাথে যা একেবারে জমে যাবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি জানি না এইভাবে কে কে রান্না করেছো, তবে আমি যেভাবে কলমি শাক রান্না করি সেভাবেই আমি তোমাদের এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবে। এবার আমি কুচিয়ে রাখা এই টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাবে, এই সময় আমি একদম কুচি কুচি করে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব। আমি এইভাবে কলমি শাক ভাজি করি, তোমরা কিভাবে ফোড়ন দিয়ে করো আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে এইভাবে আমার মতো পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে করো এই রান্নাটা, সেটাও আমাকে জানিও কমেন্ট করে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্যে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। শাকটা থেকে অনেক জল বেরিয়েছে, দেখো একদম ফ্রেশ শাক। একদম শুকনো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করে একবার দেখবে, গরম ভাতে দারুণ জমে যাবে এটা। শাক ভাজার উপর থেকে আমি কিছু পোস্ত ছড়িয়ে দিলাম, পোস্ত দিলে দারুণ লাগে খেতে। দেখো শাকের রেসিপি আমার রেডি হয়ে গেল। এইভাবে কে কে কলমি শাক বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলে থাকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যাও, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারবো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। শাকের রেসিপি রেডি হয়ে গেল। কলমি শাক এইভাবে কে কে বাদাম আর পোস্ত দিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে এইভাবে পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এইভাবে ভালোবেসে ভালো ভালো কমেন্ট করো, আর তাহলে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দেব। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্যে তোমাদের অনেক ধন্যবাদ। আর একটা ভিডিওর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।